সেভেন আপ তৈরি করার জন্য আমি এখানে একটি গ্লাস নিয়েছি। এই গ্লাসে প্রথমে 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এই জলটা আমি এর ভিতরে দিয়ে দেব। সেভেন আপ ঢালার পরে যে বুদবুদটা ওঠে ঠিক এই একইভাবে বুদবুদ কিন্তু উঠেছে। এই গরমে শরীর ঝিমিয়ে পড়েছে, তাই আজ আমি দারুণ একটি আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, বনিতার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে সেভেন আপ তৈরি করে দেখাবো। আসুন দেখে নিই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সেভেন আপ তৈরি করবেন। সেভেন আপ তৈরি করার জন্য এখানে আমি 4টি পাতিলেবু নিয়েছি। লেবুগুলোকে প্রথমে আমি ছালিয়ে নেব। লেবুটার খোসা এমন ভাবে ছাড়াতে হবে যেন ভিতরের সাদা অংশটা না আসে। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে খোসাটা ছাড়াতে হবে। এই খোসাগুলোকে ছাড়িয়ে আমি একটা বাটিতে রেখে দেব, এটা আবার পরবর্তীতে কাজে লাগবে। সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। একটা লেবুর খোসা তো ছাড়ানো হয়ে গেছে, আমি বাকিগুলোরও এইভাবে লেবুর খোসা ছাড়িয়ে নেব। সেভেন আপ তৈরি করার জন্য আমার এখানে 3টি লেবুই যথেষ্ট। লেবুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। সেভেন আপ তৈরি করার জন্য যদি লেবুর খোসাটা এভাবে সবুজ হয় তাহলে এর স্মেলটা অনেক সুন্দর হয়। এখন আমি এর ভিতরে 2টি উপকরণ নিয়ে নেব। একটি হয়েছে 1 চিমটি লবণ, আর তার সাথে দিয়ে দেব 1 চিমটি চিনি। এই 2টি উপকরণ একসঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তাহলে এই চিনি আর লবণটা ভালোভাবে মিশে সবুজ রংটা বেরিয়ে যাবে। এখন আমি এই খোসা ছাড়ানো লেবুগুলো কেটে নিচ্ছি। লেবুগুলো কাটা হয়ে গেলে এই লেবু থেকে রসটাকে বের করে নিতে হবে। লেবুগুলো থেকে আমি সম্পূর্ণ রসটা বের করে নেব। সেভেন আপ তৈরি করার জন্য এই লেবুর রসটা খুবই প্রয়োজন। আর আপনাদের কাছে যদি মেশিন থাকে তাহলে লেবুর রসটা বের করতে তো অনেক সহজ হবে। আমার কাছে ছিল না, তাই আমি হাত দিয়ে চিপে চিপে এই রসটাকে বের করে নিচ্ছি। সেভেন আপ তৈরি করার জন্য আমি এই কড়ার ভিতরে 1 লিটার পরিমাণে জল দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত এই জল থেকে একটা বুদবুদ না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, জলের ভিতরে একটা বুদবুদ উঠে গেছে। এবার আমি এর ভিতরে 4 চামচ চিনি দিয়ে দেব। এবার এই চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ চিনিটা আমার গলে গেছে। এবার আমি যে লেবুর রসটা ছেঁকে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি এর ভিতরে দিয়ে দেব। অবশ্যই এই লেবুর রসটা ছেঁকে নিতে হবে। এর ভিতরে যে বিচি দানা রয়েছে সেগুলো থাকবে না। সম্পূর্ণ লেবুর রসটা তো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, লেবুর খোসা থেকে নির্যাসটা বেরিয়ে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি।
জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 7 আপটা তৈরি করব। এর জন্য আমি এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসে 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। 7 আপ ঠান্ডা না হলে তো চলে না, তাই আমি এখানে নিয়েছি বরফ। 7 আপ মানেই তো মন ঠান্ডা করা, এর জন্য আমি এখানে 2টি বরফের টুকরো দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এই জলটা আমি এর ভিতরে দিয়ে দেব। সেভেন আপ ঢালার পরে যে বুদবুদটা ওঠে, ঠিক এই একই ভাবে বুদবুদ কিন্তু উঠেছে। এবার আমি লেবুর খোসা থেকে যে নির্যাসটা বেরিয়েছিল সেই নির্যাস থেকে আমি 1 চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দেব। এইভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসে কিন্তু 7 আপ তৈরি করে খেতে পারেন। বাড়িতে বসে না বানিয়ে খেলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না এটা কতটা মজাদার হয়, একদম দোকানের মতোই হবে। তাই আজই আপনি বাড়িতে বসে একবার ট্রাই করুন। এটা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর বাড়িতে 7 আপ তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।